হ্যালো এভরিওয়ান, ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমির মাইক্রোসফট অফিসের এক্সেলের আমরা চলে এসেছি এক্সেলে ক্লাস নাম্বার 24। তো আমরা দেখব ইনভয়েস কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখব। তো ইনভয়েস তৈরি করতে হলে এই যে ফরম্যাটটা আমরা তৈরি করব, তো আমরা এক্সেলে চলে আসি। তো এখন এখানে মার্জিন সেন্টারে ক্লিক করলাম, তারপরে এখানে লিখব ইনভয়েস। ওকে, তারপরে লিখব হচ্ছে কাস্টমার নেম, তো এটাকে মার্জিন সেন্টারে ক্লিক করলাম, তারপর আবারও এটাকে মার্জিন সেন্টারে ক্লিক করব। এখানে লিখব অ্যাড্রেস, তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, তারপর হচ্ছে রেট, অ্যামাউন্ট। এখানে লিখব মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ডেট, এখন আমরা এখানে সিরিয়াল নাম্বার দিব। তো সিরিয়াল নাম্বারের জন্য এখান থেকে আমরা সিরিয়াল নাম্বারটা নিতে পারি। টেক্সট অপশনে আসলেই 01 দিলে 1 থেকে আমরা সবগুলো 10 পর্যন্ত নিতে পারবো। ওকে, 10 পর্যন্ত নিলাম এবং এটাকে আমরা বর্ডার দিয়ে দিতে পারি। ওকে, বর্ডার দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রোডাক্ট আইডি, ওকে, প্রোডাক্ট আইডি, আমরা প্রোডাক্ট আইডিগুলো লিখে নিলাম। প্রোডাক্ট নেম এর জায়গায় আমরা প্রথমে লিখব মনিটর, তারপর হচ্ছে মাউস, কিবোর্ড, তারপর আমরা লিখতে পারি প্রিন্টার, তারপরে আমরা লিখতে পারি স্পিকার। ওকে, কোয়ান্টিটির এখানে আমরা এখানে মোবাইল নাম্বারটা জন্য টেক্সট ব্যবহার করতে হবে। টেক্সট ব্যবহার করে আমরা প্রথমে 0 দিয়ে তারপরে যে কোনো সংখ্যা দিয়ে নাম্বারটা শুরু করতে পারবো। তো যে কোনো সংখ্যা দিয়ে, তো এভাবে আমরা শুরু করতে পারবো। একটা আনুমানিক নাম্বার দিলাম। এখন এখানে দেখেন কোয়ান্টিটির এখানে আমরা পিস দেব, PCS। তো এটা বসানোর জন্য জেনারেল অপশনে যেতে হবে। জেনারেল অপশন থেকে কাস্টম অপশনে যাব, তারপর এখানে আমরা প্রথমেই দেব হ্যাশ, তারপরে ইনভার্টেড কমা, তারপরে দেব PCS এবং ইনভার্টেড কমা দিয়ে ওকে দেব, দিলেই আমাদের এখানে চলে আসবে। তো এভাবে আমরা লিখতে পারব। কন্ট্রোল ধরে নিচের দিকে টান দিলাম, তাহলে সংখ্যাগুলো চলে আসলো। তো এইভাবে আমরা কোয়ান্টিটির মধ্যে পিস দিতে পারবো। আর এটা যখনই আমরা গুণ করব তখন কিন্তু এটা সংখ্যাটা কাউন্ট হবে। আর যদি শুধু আমরা সরাসরি লিখে দিই তাহলে কিন্তু এটা আমরা কাউন্ট করতে পারবো না এবং দেখতে আমাদের গুণ করতে সমস্যা হবে। তো এখন আমরা কি করব, এখানে রেট দিয়ে দিলাম 70,000, তারপর হচ্ছে 500 টাকা মাউস, কিবোর্ড 1000 টাকা, প্রিন্টার
5,000 টাকা। স্পিকার প্রিন্টারটা আমরা দিতে পারি 10,000 টাকা। প্রিন্টারটা আমরা 10,000 টাকা রাখলাম। ওকে, তারপর হচ্ছে 5,000 টাকা স্পিকার দিতে পারি। 5,000 টাকা আমরা স্পিকার দিয়ে দিলাম। ওকে, এটাকে আমরা অ্যামাউন্ট দেব। তো অ্যামাউন্টটা হচ্ছে গুণ করব, গুণ করলেই হয়ে যাবে অ্যামাউন্টটা। ওকে, সবগুলোকে আমি টান দিলাম, সবগুলোকে হিসাব হয়ে গেল। তারপরে আমরা এখানে লিখতে পারি গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটাল একসাথে যোগ করব আমরা। তারপর হচ্ছে ডিসকাউন্ট, তারপর লিখব ব্যাট, তারপর হচ্ছে টোটাল, এখানে আমরা লিখতে পারি ইনওয়ার্ড, এবং এগুলোকে মার্জিন সেন্টারে ক্লিক করে এবং এটাকে বাম পাশে নিয়ে আসলাম। এখানে আমরা মার্জিন সেন্টারে ক্লিক করে পেইড লিখতে পারি এবং এই পেইড লেখাটা একটু বাঁকায় দেব। ওকে, তো এখান থেকে আমরা এটুকুকে বর্ডার দিয়ে দিলাম, বর্ডার হয়ে গেল। ইনভয়েস লেখাটা একটু বড় করে দিই। ওকে, গ্র্যান্ড টোটালটা আমরা যোগ করব, সবগুলোকে একসাথে যোগ করলে SUM সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট সবগুলোকে একসাথে আমরা যোগ করে ফেলতে পারি। তারপর হচ্ছে ডিসকাউন্টের জন্য আমরা কি করব, ডিসকাউন্টে এখানে বলা আছে যদি গ্র্যান্ড টোটালে 5 লাখের বেশি অথবা কম হয়, 5 লাখের বেশি অথবা কম হলে তাহলে টোটালের 9%। তো এখানে 9% দিয়ে দিলাম। ওকে, কমা দিয়ে দিলাম। তো এটাকে আমরা কি করব, সিলেক্ট করে কপি করে ফেলব, কপি করে আবার এখানে পেস্ট করে দিলাম। তারপরে দেখব যে 3 লাখের কম হলে দেব 9%। তারপর আমরা দেব 3 লাখ হলে 3%, 3 লাখের কম হলে দেব 1%, 3 লাখের কম হলে দেব 1%। তো এখানে আদারওয়াইজ 0, তাহলে এখানে 0 দিয়ে দিলাম। ওকে, এন্টার। তারপর হচ্ছে ব্যাট হচ্ছে আমরা দিব 3.5%। তো এখানে এই সূত্রটা লিখলে কিন্তু আমরা হয়ে যাচ্ছে, দেখলাম। তারপর হচ্ছে ব্যাট হচ্ছে 3%, 3.5% গ্র্যান্ড টোটাল থেকে নিব, গ্র্যান্ড টোটাল থেকে ইন্টু 3.5%। তারপর হচ্ছে টোটালটা আমরা কি করব, প্রথমে সমান চিহ্ন দিয়ে তারপর হচ্ছে গ্র্যান্ড টোটাল প্লাস ভ্যাট একসাথে যোগ করে ফেললাম, মাইনাস ডিসকাউন্ট। ওকে দিলেই চলে আসবে। এবং এখানে আমরা টাকার চিহ্ন দিতে পারি। তো এখানে আমরা টাকার চিহ্ন দেব। এখানে আমরা টাকার চিহ্ন দিয়ে দেব। টাকার চিহ্নটা চলে আসলো। ওকে, এগুলোকে সিলেক্ট করে টাকার চিহ্নটা দিয়ে দিব।
আজকের ক্লাসটা এই পর্যন্তই, ইনভয়েসটা এই পর্যন্তই। যদি কেউ সরাসরি ক্লাস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের অফিসে সরাসরি এসে অ্যাডমিশন হয়ে যান। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে আবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি দিয়ে নোটিফিকেশন সবসময় সবার প্রথম ভিডিওটা চলে আসবে। তো আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।